হ্যাঁ হ্যাঁ, হাঁটুর ওপরে কাপড় উঠলে উযু নষ্ট হয়, এটা ফতোয়া হচ্ছে মূর্খদের ফতোয়া। এটা হচ্ছে মূর্খদের, কোন মযহাবের ফতোয়া না, হানফি ফতোয়া না, শাফিও না, মালিকিও না, হাম্বলি না। একটা মাসলা শুনেন, যে শরীরে কাপড় রাখা এটা নামাজের জন্য শর্ত, উযুর জন্য শর্ত না, গোসলের জন্য শর্ত নয়, বোঝা গেছে? সুতরাং নির্জনে যদি বাথরুমের ভিতরে যদি কাপড় খুইলে উলঙ্গ হয়ে উযু করেন তবুও কোনো অসুবিধা নেই। যেমন উলঙ্গ হয়ে গোসল করলে জায়েজ, যদিও ভালো যে কাপড় রাখেন শরীরে, কিন্তু কেউ যদি উলঙ্গ উযু করে গোসল করে জায়েজ, তেমনি উলঙ্গ কেউ যদি উযু করে তাতেও কোনো অসুবিধা না, হাঁটু খোলা তো দূরের কথা। এই মূর্খ সমাজের লোকেরা সৌদি আরব আসে, আসার পরে দেখে এখানকার বুড়ো গুলোকে যে উযু করার সময় একটু হাঁটুর উপরে কাপড়, জুব্বা উঠিয়ে নিচ্ছে, হাঁটুর উপরে কাপড় উঠিয়ে উযু করে, এদের নামাজ হয় ফরজ তরক করছে। রান ঢাকা ওই রকমের ফরজ নয় যেমন লজ্জায় স্থান ঢাকা, বোঝা গেছে? রান ঢাকা অবশ্যই ভালো, ইচ্ছা করে খুলবে না, কিন্তু প্রয়োজনে রান খোলা যেতে পারে না। সব গুনাহগার আমাদের দেশে ফরজ তরক করছে নাকি চাষিরা, নেংটি মেরে যে মাঠে ঘাটে কাজ করছে, নাকি মারা বুঝেন না, নেংটি সেটে বলেন না নেংটি মেরে বলেন? হ্যাঁ, কাঁচা বলেন আপনারা, হ্যাঁ আমরা নেংটি সাটা বলি। হ্যাঁ, উসমান রাদিয়াল্লাহু তাআলা দেখে লজ্জায় শুধু ঢাকলেন, আবু বকর আসলো তাও রান খোলা, ওমর আসলো তাও রান খোলা, হাদিস আছে। আমি সংক্ষেপে আপনারা তাড়াতাড়ি কথা ছেড়ে দিচ্ছি।